সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে কাজের পাশাপাশি প্রিয় যার কথা সুন্দর তার নাকি সবই সুন্দর, অথচ পৃথিবীর অধিকাংশ মানুষ ঠকানোর প্রধান হাতিয়ার হিসেবে মুখের সুন্দর কথার কৌশলটাই ব্যবহার করে সবাই। পৃথিবীতে মৃত লাশগুলোর জন্য সবাই কাঁদে, কিন্তু জীবিত লাশগুলোর দিকে কেউ ফিরেও তাকায় না। সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নাও, সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা, সুন্দর ধৈর্য হলো অভিযোগ না রেখে ধৈর্য ধারণ করা। যাকে তাকে পথ চিনিয়ে দিবেন না। বেঈমান বিশ্বাসঘাতকরা পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাঁটা বিছিয়ে দেবে। স্বার্থপর মানুষগুলো ভালোভাবে জানে কখন কাকে ভালোবাসতে হয়, আবার কখন কাকে দূরে সরিয়ে দিতে হয়। কষ্ট বলে এদের কিছুই নেই, আপনি ভাবতেও পারবেন এরা নিজের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে। মনে রেখো, আজকের দিনটাই তোমার সেই ভবিষ্যৎ যা নিয়ে তুমি গতকাল চিন্তিত ছিলে। পৃথিবীতে যারা নালিশ করতে পারে না, চুপ থাকে, তারাই উল্টো আসামি হয়। একবার এক নাস্তিক এক দরবেশের কাছে এসে 4টি প্রশ্ন করল। প্রশ্ন 4টির একটি হলো, বলা হয় যে আল্লাহ সব জায়গায় আছে, যদি থেকেই থাকেন তাহলে আমরা যখন অন্যায় করি তাহলেও কি তিনি সেখানে থাকেন? টাকা দিয়ে সম্মান কেনা যায় না, কথাটা সত্য, কিন্তু তারপরেও আজকাল টাকা দিয়ে সম্মান কেনা যায়। তবে এই সম্মানটা ঠিক ততদিন পর্যন্ত থাকে যতদিন পর্যন্ত টাকা থাকে। ব্যথা বিদ্যমান থাকা সত্ত্বেও যেমন তা চোখে দেখা যায় না, তেমনি আল্লাহ সর্বত্র বিরাজমান থাকা সত্ত্বেও তাকে চোখে দেখা যায় না। তিতা হলেও সত্যি, আস্তে আস্তে আপনার বেস্ট ফ্রেন্ড ও আপনাকে ভুলে যাবে। একজন মা পারেন 5 জন সন্তানকে একসাথে মানুষ করতে, কিন্তু সেই 5 জন মিলেও পারে না একজন মায়ের সঠিকভাবে খেয়াল রাখতে। নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসুন, স্ত্রীর বান্ধবীরাও যেন আপনাকে দেখে আফসোস করে। মানুষের জীবন যখন কোনো পরিবর্তন আসে, তখন সে বেশি কথা বলে অথবা চুপ হয়ে যায়। 3টা জিনিস ফিরে আসে না, সময়, কথা, সুযোগ। 3টা জিনিস হারানো ঠিকই, শান্তি, আশা, সততা। 3টা জিনিস পতন হয়, অহংকার, মিথ্যা আর হিংসা। 3টা জিনিস খুব দামি, ভালোবাসা, আত্মবিশ্বাস আর বন্ধুত্ব। মানুষের উপরের রং দেখে তাকে ঘৃণা করুন, হয়তো তার এমন কোনো একটা গুণ আছে যা কিনা স্বর্ণের চেয়েও দামি। আমি কারণ ছাড়া যাদের আপন ভাবি তারা প্রয়োজন ছাড়া আমায় মনেও করে না। আপন তো অনেকেই হয়ে যায়, তার অস্তিত্ব মূল্য বোঝে কতজন। অতীত জানতে চায় অনেকেই, কিন্তু সবটুকু জেনে ভালোবাসাতে পারে কতজন। জীবনে চলার পথে অনেকেই কষ্ট দেবে, অনেকেই বেঈমানি করবে, অনেকেই বিশ্বাসঘাতকতা করবে, ভালোবাসার নামে অভিনয় করবে, বন্ধুত্বের সুযোগ নিয়ে তোমায় ব্যবহার করবে। তবে জীবনে সবকিছুকে ইগনোর করে এগিয়ে যাও, দেখবে সবাই তোমার পেছনেই পড়ে থাকবে। বৈশাখী ঝড়ে ভেঙে যায় ঘর, হৃদয়ের ঝড়ে কেউ হয় পর। নারীর সৌন্দর্য দিয়ে হয়তো পুরুষের মন জয় করতে পারে, কিন্তু কেন জানি পুরুষের ইনকাম দিয়ে নারীর মন জোগাতে পারছে না। নিজের ক্ষতি না করে পরের উপকার করা যায় না। এর বড় উদাহরণ হলো পেন্সিলের দাগ, মুছতে গিয়ে রাবার নিজেকেই শেষ করে ফেলে। মানুষ দুটি সময় সম্পূর্ণ বদলে যায়, এক হয়তো জীবনে স্পেশাল কোনো মানুষ আসলে, নয়তো স্পেশাল কেউ তার জীবন থেকে চলে গেলে। একজনে আসক্ত হয়ে ঠকে যাওয়ার মাঝেও শান্তি আছে, অন্তত দিন শেষে বুকে হাত রেখে বলতে পারবো আমি বেঈমান ছিলাম না। নিজের কষ্টের গল্পগুলো যখন নিজের মুখে অন্যকে শোনায়, তখন কষ্ট কমতে থাকে। যেসব বাধার মুখোমুখি হয়েছে, সেসব প্রতিকূলতার বিরুদ্ধে যে লড়াই চালিয়ে গেছে, তা দিয়ে সামনে এগিয়ে চলা শিখুন। মনে রেখো, খারাপ পরিস্থিতি আমাদের যতটা কষ্ট দেয়, তার চেয়ে অনেক শক্তিশালী করে তোলে। মিথ্যা কথা বলে কাউকে খুশি হয়তো করা যায়, তবে একবার বিশ্বাস ভেঙে গেলে
হাজার সত্য কথা দিয়েও তাকে ফেরানো যায় না। তুমি যখন একা থাকো তখন তোমার চিন্তার প্রতি সাবধান হও, এবং তুমি যখন অনেকের সাথে থাকো তখন তোমার কথার প্রতি সাবধান হও। একদিন একটি বাড়িতে আগুন লেগেছে। সবাই বালতি ঘড়া নিয়ে আগুন নিভাচ্ছিল। তাদের দেখে একটি বাচ্চাও একটি গ্লাস নিয়ে জল বইতে লাগলো। সেটা দেখে পাশে দাঁড়িয়ে থাকা একটি লোক হেসে বাচ্চাটিকে বলল, তুই যে গ্লাসে করে জল বইছিস, এতে আগুন নিভবে? তখন ছেলেটি জবাবে একটি সুন্দর কথা বলল, আমার এই জলে আগুন নিভবে না ঠিকই, কিন্তু যখন এই আগুন লাগার আলোচনা হবে তখন আমার নাম থাকবে আগুন নেভানোর লিস্টে, আর তোমার নাম থাকবে দর্শকের লিস্টে। দুদিনের পরিচয়গুলো কে দ্রুত আপন ভেবে ফেলাটাই বড় ভুল। তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে, কারণ তুমি মানুষ, টাকা না। জীবনে কখনো কোনোদিন কোনো সম্পর্কের জন্য কাঁদা ঠিক নয়, কারণ যার জন্য কাঁদবে সে অশ্রুর যোগ্য নয়, আর যে যোগ্য সে কখনোই কাঁদতে দেবে না। শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে, কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না, কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী নয়। লোকে কি বললো এই ব্যাপারটাকে এড়িয়ে চলবে, জীবনে অনেক বেশি ভালো থাকবে। জল ছাড়া যেমন মাছ দুর্বল, স্বামী ছাড়া তেমন স্ত্রী দুর্বল। ভ্রমর ছাড়া ফুল দুর্বল, ঠিক চাঁদ ছাড়া রাত দুর্বল। সূর্য ছাড়া দিগন্ত দুর্বল, আর্থিং ছাড়া কারেন্ট দুর্বল। নেটওয়ার্ক ছাড়া ফোন দুর্বল, ঘুম ছাড়া মানুষ দুর্বল। মা ছাড়া সন্তান দুর্বল, আর ঢেউ ছাড়া নদী দুর্বল।